ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো এটা পুরো গণেশটাকে সাজানো হয়েছে। এই দিকটা দেখতে পাচ্ছ তোমরা অরেঞ্জ কাপড়, মিডিলটা হোয়াইট অ্যান্ড ব্লু পার দেওয়া, আর এদিকটা গ্রিন। এদিকের যে ওড়নাটা দেওয়া হয়েছে কাঁধে, সেটাও পুরো ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো, এবং হাতেও ওড়নাটাকে সেটা এইভাবে করা হয়েছে, এবং কপালে দেখো একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ করা হয়েছে গণেশের। এই গণেশটা দেখো গ্রিন আর গোল্ডেন পাড়ের ওপর বানানো হয়েছে, বেশ ধুতিটা সুন্দর লাগছে। ওপরটা দেখে ঠিক মানে গোপাল ভাঁড় টাইপ অনেকটা মনে হচ্ছে। আর এই দিকেরটা দেখো ব্লু কালার শাড়ি পরে, মানে মানে অর্ধেক পুরুষ অর্ধেক নারী রূপ দেওয়া হয়েছে এই গণেশ ঠাকুরটাকে। একটা অন্যরকম চিন্তা ভাবনা, বেশ সুন্দর লাগছে। हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल छोटा सिटी बड़ा धमाका। हर एक कृषि जरूरी होता है। বন্ধুরা, কুমোরটুলির মতো পাইকপাড়ায় একটা জায়গায় ঠাকুর বানানো হয়, সেটা হচ্ছে নতুন পাড়া। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো গুগল ম্যাপের, এখানে কিভাবে আসতে পারো। তো এখানে দুর্গা ঠাকুর থেকে শুরু করে কালী ঠাকুর, গণেশ ঠাকুর সব বানানো হয়। আমি আগের বছর একটা ভিডিও ছেড়েছিলাম। তো বেশ সুন্দর সুন্দর ঠাকুর বানানো হয়। তো গণেশ ঠাকুরের এর আগের দিন আমি ভিডিও করতে এসেছিলাম। খুব ভালো ভালো ঠাকুর, মানে নানা রকম, মানে একটা কৃষ্ণের মতো ঠাকুর ছিল, নানা রকমের রূপের আকারে গণেশ ঠাকুর বানানো হয়েছে। কিন্তু আমার শরীর খারাপ ছিল মাঝখানে দুদিন, যার জন্য রং করার পর আমি আসতে পারিনি। আজকে দুদিন পর যখন এলাম, মোটামুটি ম্যাক্সিমাম ঠাকুর বেরিয়ে গেছে। তো কিছু কিছু ঠাকুর আছে যেগুলো আমি দেখালাম, আর বাকি যে ঠাকুরগুলো সেগুলো আমি যখন একবার এসেছিলাম তখন আমি কিছু তুলেছিলাম ভিডিও, সেগুলো আমি এই ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো এখানকার যে ঠাকুরগুলো কেমন বানিয়েছে শিল্পীরা, বেশ সুন্দর। কুমোরটুলির সঙ্গে কিন্তু টক্কর দিচ্ছে ভালোই। তো চলো দেখে নেওয়া যাক সেই ঠাকুরগুলো। দেখতে হচ্ছে এই ছোট গণেশটা কি সুন্দর লাগছে। হলুদ আর লাল কালারের শাড়ি পরিয়েছে, দুটো কাপড় দিয়ে মিক্স করে। ছোট্টর ওপর গণেশটা বেশ সুন্দর, মিষ্টি দেখতে। মানে ঘরের মধ্যে ঠাকুর তৈরি হয়, ছোটো ছোটো গণেশগুলো বেশ সুন্দর লাগছে, একদম ছোট্টর ওপর। ঘরের পুজোর জন্য এগুলো ঠিকঠাক একদম। বন্ধুরা, এই গণেশটা দেখো, এটা পুরো ইন্ডিয়ান ফ্ল্যাগের, মানে ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো এটা পুরো গণেশটাকে সাজানো হয়েছে। এই দিকটা দেখতে পাচ্ছ তোমরা অরেঞ্জ কাপড়, মিডিলটা হোয়াইট অ্যান্ড ব্লু পার দেওয়া, আর এদিকটা গ্রিন। এদিকের যে ওড়নাটা দেওয়া হয়েছে কাঁধে, সেটাও পুরো ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো, এবং হাতেও ওড়নাটাকে সেটা এইভাবে করা হয়েছে, এবং কপালে দেখো একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ করা হয়েছে গণেশের। খুব সুন্দর লাগবে, অসম্ভব সুন্দর। এদিকে গণেশটা দেখো একটা হলুদ ধুতি পরানো হয়েছে, বারিশগুলো ভায়োলেট কালার, বেশ সুন্দর লাগছে। তার উপর গ্রিন দেওয়া ওড়না, মুকুটটাও বেশ অসম্ভব কারুকার্য, সুন্দর, খুবই সুন্দর। পেছন দিকটাও বেশ সুন্দর করা হয়েছে ব্লু কালারের মধ্যে। এখানে দুটো গণেশ দেখাচ্ছে, এখানে ইঁদুরের কালারটা করা হচ্ছে এখন। মাটির ওপর ইঁদুরের কালারটা করা হচ্ছে, ছোট্টর উপরে বেশ সুন্দর লাগছে গণেশগুলো। এই গণেশটা আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম, এখন সম্পূর্ণ কালার হয়ে, এবং দেখো ধুতিটা হোয়াইট কালারের গোল্ডেন পার, আর ওড়নাটা একটা ভায়োলেট কালার উপর করা হয়েছে, বেশ সুন্দর লাগছে। দুদিকে দেখো দুটো মূর্তি করা হয়েছে, দুটো হাতি আছে দুদিকে, তার উপরে স্ট্যাচু টাইপের দুটো,
বেশ অসম্ভব সুন্দর লাগছে। গণেশ ঠাকুর পেছনে দেখো একটা শনি ঠাকুর ওই মাঝখানে রাখা হয়েছে, কোথাও একটা পুজো আছে সেই জন্য বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে। তার মধ্যে এই গণেশটাকে দেখো পাগড়ি পরে আছে অরেঞ্জ কালারের, একটা পাড়টা যেটা ধুতি হচ্ছে লাল আর হলুদের, লাল আর হলুদের কম্বিনেশনটা কিন্তু হেভি, রেড ইয়েলো। তারপরে আরেকটা ইয়েলো আর পিঙ্কের ধুতির ওপর রাখছে, বেশ সুন্দর লাগছে। তারপরের গণেশটা দেখো একটা ইয়েলো অ্যান্ড পিঙ্ক কালারের ওপর, পাগড়িটা রেড কালার। এই গণেশটা দেখো গ্রিন আর গোল্ডেন পাড়ের ওপর বানানো হয়েছে, বেশ ধুতিটা সুন্দর লাগছে। ওপরটা দেখে ঠিক মানে গোপাল ভাঁড় টাইপ অনেকটা মনে হচ্ছে। আর এই দিকেরটা দেখো ব্লু কালার শাড়ি পরে, মানে মানে অর্ধেক পুরুষ অর্ধেক নারী রূপ দেওয়া হয়েছে এই গণেশ ঠাকুরটাকে, একটা অন্যরকম চিন্তা ভাবনা, বেশ সুন্দর লাগছে। এদিকে এখনও খড়ের কাজ চলছে, হয়তো গণেশ না, মেবি দুর্গা ঠাকুরের জন্য। আগের দিনও তোমাদের দেখাচ্ছিলাম, এদিকে পাটাতনগুলো যে ব্যাগে থাকে সেইগুলোর কাজ হচ্ছে, কাঠ কেটে কেটে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ বেদির কাজটা হচ্ছে, যার উপর গণেশ ঠাকুর বা মা দুর্গা বসে থাকে, বেদির কাজটা, সেই বেদির কাজটা এখানে বানানো হচ্ছে। তো বন্ধুরা আমি ঠাকুরগুলো দেখালাম, তো কমেন্টে জানিও এই নতুন পাড়া কুমোরটুলি ঠাকুরগুলো কেমন লাগলো শিল্পীদের। তো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অতি সহজেই আরও নতুন নতুন পুজো সংক্রান্ত ভিডিওর আপডেট পেতে থাকো। তা আবার একটা নতুন কোনো পুজো সংক্রান্ত ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা।